চা খাওয়া হয়ে গেলে বৌদি টাকা দিতে যাচ্ছিল। আমি জোর করে বিলটা দিয়ে দিলাম। তারপর একসাথে বাড়ি ফিরলাম। কিছুক্ষণ পর আমি চেম্বারে চলে গেলাম। রাতে প্রায় 10টার সময় দরজায় নক। দরজা খুলে দেখি প্রতিমা বৌদি। হালকা হলুদ নাইটি পরা, আলো আঁধারিতে তাকে অন্যরকম লাগছিল। আমি বললাম, কি হয়েছে? বৌদি একটু উদ্বিগ্ন গলায় বলল, আমার ছেলেটার খুব বমি হচ্ছে, একবার দেখে দেবেন? আমি তাড়াতাড়ি দেঞ্জি পরে ব্যাগ নিয়ে ওদের ঘরে গেলাম। ছেলেটার পেটে হাত দিয়ে বুঝতে পারলাম গ্যাসের সমস্যা। প্রয়োজনীয় চিকিৎসা করলাম। বৌদি পাশে দাঁড়িয়েছিল। মাঝে মাঝে চোখাচোখি হচ্ছিল, আবার দুজনেই অন্যদিকে তাকাচ্ছিলাম। ঘরের পরিবেশে এক ধরনের চাপা অস্বস্তি আর অদ্ভুত নীরবতা। কিছুক্ষণ পর আমি বললাম, একটু ওয়াশরুমে যাচ্ছি। বৌদি বলল, আমাদেরটাই ব্যবহার করুন। আমি বারান্দার শেষ প্রান্তে এগোতেই হঠাৎ দমকা হাওয়ায় কারেন্ট চলে গেল। চারপাশ অন্ধকার, চাঁদের আলোয় সবকিছু অস্পষ্ট। ঠিক তখনই মনে হলো কেউ যেন খুব কাছে দাঁড়িয়ে আছে। আমি ধীরে বললাম, বৌদি, তুমি?